আপনি ধানের শস্য ক্ষেতের মতো দেখবেন, ধানের শস্য ক্ষেত করতে হলে আমাদের অনেক কষ্ট করতে হয়, জমি প্রস্তুত করতে হয়, বীজ সংরক্ষণ করতে হয়, বৃষ্টির পানি পাবে কিনা, রোদ পাবে কিনা, আরো অনেক কাজ করতে হয়। কিন্তু একজন কৃষক কখনো নিশ্চিতভাবে বলতে পারে না যে তার কষ্টের মেহনত কি পাওয়া যাবে কিনা। কোনো দুর্ভিক্ষর কারণে ফসল নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে বন্যা আসলে ফসল নষ্ট হয়, এইসব অনেক উপায়ে ফসল নষ্ট হয়ে যেতে পারে। একটা কৃষকের যখন কয়েক মাসের অর্থ ও কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতে থাকে, তখন সে সবসময় এটা ভাবে যে একবার ফসলগুলো হলুদ হয়ে যাক, তারপর আমার আর কষ্ট নেই। এই হলুদ হওয়ার আগ পর্যন্ত কত তার উপর দিয়ে চিন্তা যায়, যেমন বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়ে যাবে, আবার বৃষ্টি বেশি হলে বন্যা চলে আসবে, আবার পোকামাকড়ের আক্রমণ হলে ফসল কম হবে, আমার পরিবার কি খাবে যদি ফসল না হয়। দিন শেষে যখন আল্লাহ তাআলার রহমতে ফসলগুলো হলুদ বর্ণের হয়ে যায়, তখন তার সেই সব দুঃখ, কষ্ট, চিন্তা, চেতনা সব চলে যায়। আমাদের মানব জীবন ঠিক এই রকমই। তার ছোট্ট বাচ্চা এখনো হাঁটা শেখে না, কিন্তু তার কোনো কিছু বাহিরের তেমন কিছু প্রয়োজন হয় না, কিন্তু চাহিদা থাকে। তাকে পরিষ্কার করে দিতে হবে, তাকে দুধ খাওয়াতে হবে। এখন সেই বাচ্চাই যখন 2 বছর বা 2.5 বছরে পা দেয়, তখন তার সেই চাহিদাগুলো তো থাকেই, সঙ্গে সঙ্গে তার সময় কাটানোর জন্য কিছু দরকার পড়ে। এজন্যই তারা দেখবেন খেলনার দোকানে গেলে খেলনা না নিয়ে আসতে চায় না, খেলনার দোকানে কান্না করে, সব সময় বলে আব্বু আব্বু, আম্মু দেখো দেখো। তার তখন সময় কাটানোর জন্য, তার জীবনে সেই সময় কাটানোর জন্য একজন মানুষের প্রয়োজন পড়ে, আর তার সময় কাটানোর জন্য এই সব কিছুই করতে হয়। জীবনে এইটাই তার জন্য উদ্দেশ্য হয়ে যায়। আবার সেই বাচ্চাটাই যখন 10 থেকে 11 বছরের হয়ে যায়, তখন সে নিজেকে শুধু সুন্দর দেখাতে চায়। তার পূর্বে 2 চাহিদা তেমন প্রয়োজন পড়ে না, যেমন তার খেলনা তার আগের মতো ভালো লাগে না, আর তার পরিষ্কার করা, খাওয়া দাওয়া ইত্যাদি এইসব আগের মতোই তেমন কষ্ট হয় না। তো সেই শিশুরাই যখন নিজেকে সুন্দর দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখন তারা আয়নার সামনে গিয়ে অনেকক্ষণ ধরে দেখে, চুলগুলো ভাবের মতো করার চেষ্টা করে, ক্লাসের মধ্যে নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেক কিছু করে, ভালো দেখানোর জন্য সব সময় কিছু না কিছু প্রচেষ্টা করে। আর মেয়েদের মধ্যে তারা দিনে 2-1 ঘন্টা আয়না দেখতে দেখতেই সময় পার করে দেয়। সেই শিশুরাই যখন আরো একটু বড় হয়, তখন তারা নিজেকে একটু বড় ভাবা শুরু করে। ছেলেরা টাকা ইনকাম করতে চায়, এটার জন্য সে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু স্থিতির কারণে সে তা করতে পারে না। 2-1টা দাড়ি উঠলে বারবার সেটা দেখে আয়নার সামনে, আর মনে মনে খুশি হয়, এই আমার দাড়ি উঠতেছে একটা একটা করে। তারা সব সময় নিজেকে অন্যের থেকে নাম করা দেখাতে চায়। এজন্যই দেখবেন সোশ্যাল মিডিয়ায় আজ আমাদের মতো মানুষের কত অবস্থা, চারিদিকে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করছে, আর এটা আল্লাহ তাআলার প্রাকৃতিক ভাবেই দিয়ে থাকেন। আমি যে আপনাদেরকে এগুলো বলতেছি, এগুলোর সাথে ধানের সম্পর্ক কি আপনি তো বুঝতেই পারছেন এখানে ঘটনাটা কি হয়েছে। প্রত্যেকবার সময় গেলেই মানুষ পরিবর্তন হতে থাকে। দেখবেন একজন একটা বাড়ির পাশ দিয়ে যায়, তখন এটা ভাবে যে আমার যদি এরকম ছোটখাটো বাড়ি হইতো, কিন্তু ওই জায়গাতেই ওই বাড়ির মালিকের কাছে দেখবেন সেই বাড়িটা এক ধরনের জেলখানার মতো হয়ে যায়। কারণ বেশিরভাগ মুরব্বীদের ছেলেরা থাকলে, ওরা যদি বেশি শিক্ষিত হয় বা চাকরি পায়, তাহলে বাড়ি থেকে দূরে চলে যায়। তো মুরব্বী মানুষদের তখন এই বাড়িতে থাকা তখন ভালো লাগে না। দেখবেন যারা নতুন নতুন বিয়ে করে, তারা তাদের ব্র্যান্ড নিউ ওয়াইফকে কত কি বলে। 2 জনে এক রাস্তা দিয়ে যাচ্ছে, তার ব্র্যান্ড নিউ ওয়াইফ রাস্তা দিয়ে পড়ে যায়, তখন তাকে বলে, এই তুমি পড়ে গেলে মানে আমি তোমাকে তো পড়তে দিব না, তোমার কিছু হয়েছে নাকি, বলো বলো ডাক্তারের কাছে যাবা। আবার তার 10 বছর পরেই যাই দেখবেন যে এখন ওই রাস্তা দিয়েই 10 বছর পর ওই রাস্তা দিয়েই ওরা যাচ্ছে। এবার যদি আপনার ব্র্যান্ড নিউ ওয়াইফ পড়ে যায়, আপনি বলবেন তুমি কি রাস্তায়ও চলতে পারো না, তোমার জন্য কি আমি রাস্তাতে বেরোতেও পারবো না। যে কোনো জিনিসই দেখবেন আপনি বয়সে আপনার যেটা আকাঙ্ক্ষা হয়েছে, তার কয়েক বছর পর আপনি দেখবেন আপনার কাছে ওই জিনিসটার কোনো মূল্য নেই। তো মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে, সব মানুষই এই একই রকম নিয়মের মধ্যে যায়। তারপর ধরেন আপনি বিয়ে করলেন, তখন আপনার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই,
আপনার চিন্তা তখন আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে নিয়ে। তাদের কি লাগবে না লাগবে, তাদের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ, মার্কেট ইত্যাদি আরো অনেক কিছুর টেনশন আসে। এগুলোর খরচে আপনি নিজের ইচ্ছাগুলো ভুলে যান। এইরকম করে চলতে চলতে আপনি একজন বয়স্ক হয়ে গেলেন। তারপর তখন আর কোনো শখ থাকে না। আপনার মনে হয় যে মুসলিম হিসেবে তো আমার নামাজ পড়া উচিত, বাসায় তো কোনো কিছুই মন লাগে না। আপনাদের এখন আকাঙ্ক্ষার সময় শেষ। আপনাদের সামনে কোনো আকাঙ্ক্ষা বা কোনো আশা ভরসা বা কোনো কিছুর ইচ্ছা জাগে না। প্রত্যেক দিন এই সময় বাসায় তাদেরকে আর ভালো লাগে না। শান্তি খোঁজার জন্য তারা তখন মনে পড়ে যে আল্লাহর ঘরই তো শান্তির জায়গা। এজন্য দেখবেন মুরব্বী মানুষ বেশিরভাগই মসজিদে, আর বাকি তরুণ বা পুরুষেরা তাদের আকাঙ্ক্ষার উপর দৌড়াচ্ছে। এটাই জীবন। তাহলে দেখলেন যে একটা বাচ্চা থেকে হওয়া শুরু করে আকাঙ্ক্ষার পর আকাঙ্ক্ষা আসতে থাকে এবং আপনারা সেই ট্র্যাপের পিছনে দৌড়াতে থাকেন, অথচ আল্লাহর ইবাদত করতে ভুলে যান। আল্লাহ তো আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে যেন আমরা আল্লাহকে ইবাদত না করি। একটা বাচ্চাকে আপনি খেলনা কিনে দিলেন, আপনি বললেন তুমি এই খেলনাটা বাসায় গিয়ে বের করবে। সে আপনার গাড়ির পিছনে বসে আছে, সে খুবই যত্ন করে সেই খেলনাটা ধরে আছে। মাঝে মধ্যে বার করার জন্য চেষ্টা করে, তাদের ধৈর্য শেষ হয়ে যায়। আপনি তখন বললেন না, বের করো না। তারপর আপনি তাকে বাসায় গিয়ে খেলনাটা বের করতে দিলেন। সে 3-4 ঘন্টা খেলে খেলনাটা নাই করে দিল। আপনি জিজ্ঞেস করলেন খেলনাটা কই? বললো যে আব্বু কোনো এক জায়গায় আছে। কিন্তু আপনি যে দেখলেন যে তাকে খেলনা বাইর করতে দেওয়া হলো না, ওই সময়টাই তার সবচেয়ে সুন্দরতম মুহূর্ত ছিল। আর এটাই হলো আসল মজার জায়গা। আমরা এই আসল মজার জায়গায় ট্র্যাপ করে আমরা বিভিন্ন আকাঙ্ক্ষার পিছনে দৌড়াতে আমাদের সারা বছর শেষ করে দিই। অথচ আল্লাহর যে একটা নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে যে 2-3 মিনিট দেখা করতে হবে, আমরা তাও করি না। ওই আল্লাহ আমাদেরকে এই সিস্টেমে তৈরি করেছেন যে যারা আল্লাহর আদেশ মানবে তারাই সফল। ওই সব ভাবেই আমরা জীবনে অনেক কিছুই ফিল করতেছি। খালি তুমি একা নও, তোমার আগে কোটি কোটি বিলিয়ন মানুষ এইগুলোর মধ্য দিয়ে গেছে। কিন্তু যারাই এই সব কিছুর মাঝে থেকে আল্লাহর ইবাদত করছে, কোনো কিছু না পারলেও দিনে একবার হলেও আল্লাহকে মনে করছে, দিনে 1 ওয়াক্ত হলেও নামাজ পড়ছে, তারা বলে তাদের থেকে সফল যারা দিনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এজন্যে আপনি আজ থেকেই 1 ওয়াক্ত হলেও নামাজ পড়ুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।